আমাদের রাহুল আনন্দ, আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী রাহুল আনন্দ, তাকে কিন্তু জাতীয় ভিলেন বানানো হচ্ছে। তাকে নিয়ে কয়েকদিন ধরে কিন্তু কম জল ঘোলা হচ্ছে না, মানুষ তাকে নিয়ে আলোচনা করছে। এবং সেই ব্যক্তিটা কিন্তু ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত, তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তার সর্বস্ব পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা ঘর থেকে এক কাপড়ে বের হয়ে এসেছে। এই যে একজন নির্যাতিত, এই যে একজন জুলুমের শিকার একজন মানুষকে যখন জাতীয় ভিলেন বানানোর চেষ্টা করা হয়, স্বাভাবিকভাবেই এই টোটাল প্রক্রিয়াটার বিরুদ্ধে আমার অবস্থান থাকবে। কেন থাকবে? দেখুন, আমরা স্বাভাবিকভাবে কোন ব্যাপারটাকে সাপোর্ট করি না? আমরা অন্যায়কে সাপোর্ট করি না, আমরা জুলুমকে সাপোর্ট করি না, আমরা মানুষের ওপর মানুষের অত্যাচারকে সাপোর্ট করি না। তো এই বিষয়গুলোকে আমরা সাপোর্ট করি না। আমরা অগ্নিকাণ্ড, অগ্নিসন্ত্রাস, জ্বালাও পোড়াও, ভাঙচুর, মানুষের বাড়িতে লুটপাট, দোকানপাট লুটপাট, কোনো ব্যাপারকে আমরা সাপোর্ট করি না। এবং এই ব্যাপারটাকে শুধু যে এখন সাপোর্ট করছি না এটা নয়, আমরা এটাকে সাপোর্ট করি না সৃষ্টির উষালগ্ন থেকে। যখন থেকে আমাদের বুঝ হয়েছে, যখন থেকে আমরা অন্যায়টাকে ডিফাইন করতে শিখেছি, অন্যায়টাকে বুঝতে শিখেছি, তখন থেকেই কিন্তু এই ব্যাপারটাকে আমরা সাপোর্ট করি না। সবগুলো ব্যাপারে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি, প্রতিবাদ জানাই। এখন অনেকেই হয়তো বলতে পারবেন যে এতদিন আপনি কোথায় ছিলেন, এতদিন কেন প্রতিবাদ করেননি? দেখুন ভাই, প্রতিবাদ করার দায়িত্ব শুধু আমার না, আপনারও। এতদিন কি আপনি প্রতিবাদ করেছেন? যদি আপনি প্রতিবাদ করে থাকেন, আমিও প্রতিবাদ করেছি আমার যতটুকু সামর্থ্য হয়। তবে আজকের ব্যাপারে আমি সেই বিষয়ে আলোচনা করব না। আজকে আলোচনা করব আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী রাহুল আনন্দকে নিয়ে। তো তিনি একজন হিন্দু মানুষ। স্বভাবতই তার বাড়িতে যে জ্বালাও পোড়াওয়ের ঘটনাটা ঘটেছে, এটাকে ভারতীয় মিডিয়া সাম্প্রদায়িক একটা হামলা হিসেবে অপপ্রচার করার চেষ্টা করেছে এবং তারা বলার চেষ্টা করেছে যে বাংলাদেশে জঙ্গিরা ক্ষমতায় এসেছে, এ ধরনের জঙ্গি হামলা সব জায়গায় হচ্ছে, বাংলাদেশে সংখ্যালঘুরা বিপদে আছে, এই ধরনের বার্তা তারা দেয়া শুরু করেছে। এবং আমরা কিন্তু এটা নিয়ে কয়েকদিন ধরে বিস্তর জলঘোলা করলাম এবং টোটাল ব্যাপারটাই কিন্তু আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী রাহুল আনন্দ, তিনি কিন্তু টোটাল ব্যাপারে কোনো তার মতামত ব্যক্ত করেননি। তবে আমরা আরেকটা ব্যাপার দেখলাম যে তিনি বিষয়টা খোলাসা করেছিলেন তার পেজের মাধ্যমে, কিন্তু সেটা সকলের চক্ষুগোচর হয়নি। চক্ষুগোচর হয়েছে পরবর্তী সময়ে, মানে তার সেই পোস্টটা পরবর্তী সময়ে এসে ভাইরাল হয়েছে, তখন আমরা দেখতে পেয়েছি। এখন কথা হলো, এই যে রাহুল আনন্দের বাড়িতে আগুন লাগলো কিংবা আগুন লাগিয়ে দেওয়া হলো, যেটাই হোক না কেন, দেখুন রাহুল আনন্দের বাড়িটা হলো ধানমন্ডি 32 নম্বরের কাছেই, এবং ধানমন্ডি 32 নম্বরে আগুন দেওয়া হয়েছিল, এটা তো আমরা সকলেই জানি। ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর চালানো হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমরা পরবর্তীতে জানতে পারলাম যে সেখান থেকে আগুন তার বাড়িতে লেগে তার নিজের হাতে তৈরি করা 1000-এর উপরে বাদ্যযন্ত্র পুড়ে ছাই হয়ে গেছে। এই ব্যাপারটায় তিনি কিন্তু প্রচুর মর্মাহত ছিলেন, একদম বাকরুদ্ধ ছিলেন। তো একজন বাকরুদ্ধ মানুষকে, একজন মর্মাহত মানুষকে, যে তার সর্বস্ব খুইয়েছে, যার সর্বোচ্চ জ্বালাও পোড়াও করা হয়েছে, যার সর্বস্ব কেড়ে নেওয়া হয়েছে, এমন একজন মানুষকে এই নৃশংস ঘটনা সংঘটিত হওয়ার পরপরই কি তাকে সংবাদ মাধ্যমে আপনি আসতে বলেন? আপনি কি তাকে সংবাদ সম্মেলন করতে বলেন? ভাই, এটা তো অনুচিত না? আমরা তো তার উপর এই ধরনের মানসিক টর্চার চালাতে পারি না। তিনি হয়তো তার এই ধ্বংসযজ্ঞ দেখে তিনি বাকরুদ্ধ হয়েছেন এবং তিনি একদম নীরবে নিশ্চুপ বসে কয়েকটা দিন অতিবাহিত করেছেন। করতেই পারেন ভাই, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। আমরা তার এই নীরবতাকে কখনোই প্রশ্নবিদ্ধ করতে পারি না, আমাদের সেই অধিকার নেই, কিন্তু আমরা সেটাই করেছি। আমরা প্রশ্ন করছি যে রাহুল আনন্দ কেন সংবাদ সম্মেলন করলেন না? কেন তিনি বললেন না যে বাস্তবিক পক্ষে সেখানে কি ঘটেছে? ভাই, বাস্তবিক পক্ষে সেখানে কি ঘটেছে এটা তো একসময় ভিজিবল হবে, পুরো জাতির কাছে, পুরো দেশের কাছে, সকলের কাছে ভিজিবল হবে। তো তাকে নিয়ে কে অপপ্রচার চালালো, কে মিথ্যা খবর প্রচার করলো, তার বাড়িতে আগুন জ্বালানোটাকে, আগুনে পুড়ে যাওয়াটাকে কে সংখ্যালঘুদের উপর হামলা হিসেবে প্রচার করলো, ভাই এটার দায় তো আমরা তাকে দিতে পারি না, তাই না? এটার দায় কার? এই মিথ্যা খবর যে প্রচার করেছে, এটার দায় তার। তা আপনি কেন বলছেন না? ভারতীয় রিপাবলিক চ্যানেলটাকে বলেন, ভারতীয় সংবাদ মাধ্যমগুলোকে আপনি দোষারোপ করেন, রাহুল আনন্দকে কেন আপনার দোষারোপ করতে হবে? ভাই, একজন জুলুমের শিকার একজন মানুষ, সর্বস্ব খোয়ানো একজন মানুষ, এই মুহূর্তে যে মানুষটা নিজের সর্বস্ব হারিয়ে
নিজের সন্তানের মতো যে যন্ত্রপাতিগুলোকে তিনি আগলে রেখেছিলেন, তিনি বলেছিলেন যে প্রতিটা যন্ত্রপাতি তার সন্তানের মতোই তিনি প্রতিটা বাদ্যযন্ত্রকে ভালোবাসতেন, কিন্তু সেগুলো তিনি উদ্ধার করতে পারেননি। ভাই, এই দুঃখ, এই বেদনা, এই মর্মপীড়া আপনি যদি উপলব্ধি করতে পারেন, তাহলে আপনি কখনো রাহুল আনন্দকে দোষারোপ করতে পারবেন না। তিনি প্রথম আলোর একটা সাক্ষাৎকারে টোটাল বিষয়টা খোলাসা করেছেন, এবং আমরা সকলেই জানি তিনি কিন্তু নির্লোভ একজন মানুষ। আমার মনে হয় যে তার ভিতরে লোভ লালসা কিচ্ছু নেই। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার বাড়িতে এসেছিলেন তার বাদ্যযন্ত্রগুলো দেখার জন্য। সেই বাদ্যযন্ত্র তার পুড়ে গেছে, সকল বাদ্যযন্ত্র পুড়ে গেছে, একটা অবশিষ্ট নেই। তো এরকম অবস্থা যদি আপনার হতো, আমার হতো, আমরা কতটা মর্মাহত হতাম। তো এই ব্যাপারটাকে একটু তো উপলব্ধি করা দরকার, তাই না? আমি যদি টোটাল ব্যাপারটাকে একটু উপলব্ধি করতে পারি, আমার মনে হচ্ছে যে রাহুল আনন্দকে আমরা আর দোষারোপ করতে পারবো না। আমরা যদি তার দুঃখটাকে স্পর্শ করতে পারি, তাহলে আমরা তাকে কখনোই দোষারোপ করতে পারবো না, এবং দোষারোপ করা উচিতও হবে না।